ব্যাংক কিংবা সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ আর আর্থিক নিরাপত্তার কারণে ট্রেজারি বিল বন্ডে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বছর ব্যবধানে এই খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিপি হিসাব খোলার পরিমাণ বেড়েছে 2.5 গুণের বেশি। তবে বিশেষজ্ঞরা মনে করেন বিল বন্ড থেকে সরকার মাত্রাতিরিক্ত ধার নিলে তা প্রভাব ফেলতে পারে আর্থিক ব্যবস্থাপনায়। মাসুম মিয়ার প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমানত গ্রহণ ও ঋণ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের হয়ে ট্রেজারি বিল বন্ডও বিক্রি করে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। তথ্য অনুযায়ী গেল জুনে তাদের মাধ্যমে এই কার্যক্রম করতে বিজনেস পার্টনার বা বিপি অ্যাকাউন্ট খোলেন 117 জন গ্রাহক, অথচ এক বছর আগেও তা ছিল শূন্য। শুধু রূপালী ব্যাংক নয়, অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমেও এই হিসাব খোলার প্রবণতা বেড়েছে জোরালোভাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2023 সালের জুনে 3,658টি হিসাব থাকলেও 2024-এর জুনে তা ছাড়িয়েছে 9,874টি। মূলত উচ্চ সুদহার ও নিরাপত্তার কারণেই এদিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। কেননা বর্তমানে 3 মাস মেয়াদে ট্রেজারি বিলে মুনাফা পাওয়া যাচ্ছে 11.65%, আর 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডে তা 12.31%, যা ব্যাংক খাত থেকেও বেশ খানিকটা উপরে। আমার ব্যাংকের অনেক কাস্টমার, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রাইমারি ডিলার, দেখা যাচ্ছে এরকম অনেক রিকোয়েস্ট প্রতিদিনই পাচ্ছি যারা বিপি অ্যাকাউন্ট খুলে আপনার ইনভেস্টমেন্ট করছে। এটা কিন্তু সত্যি এগেইন এটা গভর্নমেন্টের ওখানে চলে যাচ্ছে। সো আমার এখান থেকে কিন্তু ওই টাকাটা কিন্তু মানে ব্যাংকিং সার্কেলের যে সার্কুলেশনের যে টাকাটা আছে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে 2020 সালের জুনে 66,200 কোটি টাকার ট্রেজারি বিল বিক্রি হলেও গেল 4 বছরে তা বেড়েছে 2.5 গুণ। প্রায় একই হারে প্রবৃদ্ধি হচ্ছে ট্রেজারি বন্ডেও। বিশেষজ্ঞরা বলছেন শুধু সুধার নয়, আস্থার অভাবেই ব্যাংক বিমুখ হচ্ছেন আমানতকারীরা। যদিও এই প্রবণতা সামষ্টিক অর্থনীতিতে ঝুঁকি বাড়াতে পারেও বলে মত তাদের। মানুষজন ব্যাংকে টাকা রাখতেছে না এই কারণে, কারণ যদিও ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়তেছে কিন্তু ওরা ভরসা করতে পারতেছে না। ওই যে আস্থা নষ্ট হয়ে গেছে আমার। লোকজনের টাকা ট্রেজারি বিলেতে সরকারের ব্যয় বেড়ে যাচ্ছে, প্রাইভেট সেক্টরের নেতিবাচক প্রভাব পড়ছে। এতে কিন্তু ব্যবসা আপনার একটু মন্তর হয়ে যাচ্ছে। আর সরকারি ঋণ বাড়ছে, এতে বৈদেশিক ঋণ বাড়ছে, আবার দেশীয় ঋণ বাড়ছে। এটা কিন্তু সামষ্টিক অর্থনীতির ব্যালেন্স বা স্থিতিশীলতার একটা হুমকি স্বরূপ বলা চলে। দেশের ব্যাংকগুলোতে বর্তমানে আমানতের সুদহার 10% ঘরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।